हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मिता एंड कौशिक चैनल पक्ष থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে রবিবারের ভিডিও সকাল 8টার সময় দিয়ে শুরু করে দিলাম। তো তোমরা সবাই কিরকম আছো অবশ্যই জানিও। আর আমি ভালো আছি। কালকে তো ওই বাড়ি থেকে চলে এসেছি, চলে রামু কাকা চলে এসেছে যখন বালিশের ওয়ার পরাও। তো যাই হোক, মোটের উপর আজকে রবিবারের ব্লগ শুরু করে দিলাম। এখন বাজে মর্নিং। তো চলো, কালকে তো মাদের বাড়ি থেকে রাত্রিতে চলে এসেছি, আজকে শুরু হচ্ছে এই বাড়ির ব্লগ। তো এসে তো একটু অগোছলো লাগছে, সব এখন গোছাতে হবে। তো এখন আমি ঘর বাড়ি গোছাতে লেগেছি। উঠে পড়েছি 7টার সময়, উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখনও রান্নাঘরের দিকে যাইনি, ও বাজারঘাট করবে তারপরে রান্না, কারণ সব ফুরিয়ে গেছে সবজি বাজারটা যা। তো আমি এখন বিছানার চাদরটা চেঞ্জ করব। এই দেখো সব বসে গেছে, বালিশের কভার, এই চাদরটা বাঁধবো আজকে। আর ও এখন স্প্রে করছে ঘরে, ওই পুকুর বলছে গর্তটায় জল জমেছিল, রোদ পড়ছে, এখন সেই গ্যাসটা করে আসছে, তাই এখন রুম প্রেশার দিচ্ছে। তো চলো পরে আসছি, ঝাপাঝাপ কাজটা করে নিই। আমি চলে আসলাম একটু কাজ কাম করতে। তো তোমরা দেখতে থাকো আমি কি করছি। তো বালিশের কভারগুলো পরাতে লেগে গেছি। তো কদিন তো ছিলাম না, ষষ্ঠীতে গেছিলাম জানো। তারপরে এসে দেখছি ঘর বাড়ি যেন অগোছল লাগছে। যত সময় না গোছানো হবে না আমার শান্তি লাগে না, মানে ঘরে থাকতে ইচ্ছে করে না। ঘর গোছানো হয়ে গেলে ঘরে থাকতে বেশ ভালো লাগে। তো পরানো হয়ে গেছে, কভারগুলো নিচে রাখলাম, এখন চাদরটা পরে নেবো। হ্যাঁ, পাঁচ বালিশের কভারটা কিন্তু আমি পরাইনি, ওটা দিয়েছি টুকাইকে পরাতে। ও বাইরে বসে বসে যে কভারটা পরাচ্ছে, তো এটা ওরই কাজ বলতে পারো, ওই বেশিরভাগ পরিয়ে থাকে। তো আমার ওদিকে বিছানা পাতা হয়ে গেছে চাদরটা, তো দেখে নাও। তো এই যে গুছিয়ে নিয়েছি, সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি। তো ওই হাত দিয়ে দেখাচ্ছে, আঙুল দিয়ে দেখাচ্ছিলাম, ব্যাগে থেকে কিছুই বের করা হয়নি। তো আমি আয়নার সামনে একটু চলে আসলাম, ও এর ফাঁকে ও একটু দুষ্টুমি করে নিলাম। তো সামনে তোমার বেড কভার চেঞ্জ করা, এখন টোকাই যাচ্ছে সবজি বাজার করতে। সবজি বাজার লঙ্কা পুড়িয়ে গেছে, লঙ্কা ষষ্ঠীতে গেছি, সব মানে আমি না থাকলে সব শুকিয়ে যাবে, পচে যাবে, তার জন্য সব ফুরিয়ে রেখে গেছিলাম, আবার এখন আনতে হবে। তো যাই হোক, ষষ্ঠীর পরও মিটলো না। না, ওই বাড়িতে আমার কিছু ঠেকেনি পেটে, না সেইটাই না রে বাবা, ওটা হয়েছিল এইখানে আর এটা হয়েছিল নতুন এইখানে। তো যাই হোক, কি বলছি দেখো, ষষ্ঠীর পরও মিটলো, এখন বাড়িতে চলে এসেছি। এখন মন দিয়ে দিব্যি সংসার। তো বাজার ঘাট করে এলাম, তারপর রান্না বসাবো। চলো পরে আসছি। ব্যাগ নিয়েছো? চলো, ওর ফোনে চার্জ নেই। এটা হচ্ছে গরমের ড্রেস। তারপরে একটু গায়ে চলে গেল বাজার করতে। আর আজকে কতবার দেখো টাটা দেয়, তো চলে যাচ্ছে। তারপরে এই যে একটা সাইকেল আছে সেটা সরিয়ে রাখলো, তো এখন গাড়ি বের করবে ওর। তো গাড়ি বের করে নিয়েছে, তো এখন গাড়ি মুছবে, তারপর বাজার করতে যাবে। এখনও ধরো 5 মিনিটের ব্যাপার। তো ওই যে আর একবারও টাটা দিয়ে দিল। তো এই যে কতবার দেখো, আজকে কী হয়েছে আমি জানি না, একসাথে টাটা দিয়ে যাচ্ছে। তো একটা নিয়ম, প্রত্যেক দিন সকালবেলায় উঠে গাড়ি মুছবে, তারপর তোমার অন্যান্য কাজ করবে। তো গাড়িটা মুছে নিচ্ছে। তো যাই হোক, ও গাড়ি মুছে নিই, আমি আমার মতন কাজে চলে যাই, পরে আসছি। আমি এখন হচ্ছে বাজারে চলে আসলাম কিছু সময়ের মধ্যে। তো বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছি এখানে, তার অতপদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, আমিও শিখে গেছি। নিয়ে নিয়েছি মাছ, তারপরে আছে চাল কুমড়ো নিয়েছি, অল্পটা ঝিঙে, তো তোমার জন্য এই নেওয়া আছে, আমরা নিয়ে আছে, চাটনি করতে পারবে। এগুলো একটু ঢেলেই এইখানে টিক 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 ঢেলেই ফেললাম। মিতু টক খাবে, আমরা আছে কিছু নিয়ে। জানো আলুর দাম কমছেই না, আলুর দাম যেন দিনের পর দিন আরো বেড়েই যাচ্ছে। কিছু আমরা আছে, চাটনি হবে। আমি তো চাটনি খেতে খুব ভালোবাসে। এইগুলোই আর কয়েকদিন পরে পাকলে তখন অন্য নাম হয়ে যাবে। ঠিক আছে, আমি এদিকে মাছটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে এই সবজিগুলোকে তুলে ফেলি। মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার একটু
ও খাওয়া দাওয়া করে শোরুমে চলে গেছে, আর আমি এখন মাছের ঝোলটা করবো, ঠিক আছে। তোমার হচ্ছে মাছ ভাজা করে দিয়েছি, আলু সিদ্ধ, ডাল, তিলি বড়ি ভাজা দিয়েছি, মাছের ঝোলটা এখনো হয়নি। তো চলো ঝটপট রান্না করে নিই, ঠিক আছে। রান্না টান্না করে পরে আসছি। জল খেতে হবে, জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড। ফ্যানটা অফ করি। রান্নাঘরের দিকে যাই, এই সাইডটা যে হাওয়া আসছে, আর যেখানে রান্না করছি সেই জায়গাটাই তোমার হচ্ছে জ্বালাটা দিয়ে দিয়েছি, গ্যাসে প্রচণ্ড হাওয়া আসছে। তো চলো ঝপাঝপ মাছের ঝোলটা করে নিই। এক জায়গা থেকে আসলে না রান্নার কোনো এনার্জি পাই না, ভালো লাগে না। আর এত সময় কথা বলছিলাম, এখন 10:30 বাজছে, তার জন্য একটু লেট হলো, নাহলে হয়ে যেত। তোমাদের সাথে গল্প করতে করতে আবার চলে আসলাম রান্না করতে। বললামই তো মাছের ঝোলটা হয়নি, তো মাছ ভাজা হয়েছিল না, তো মাছটা ভেজে নিলাম। মাছ ভাজা হলে তারপর তো মাছের ঝোল হবে, তাই না? তো ওই পাশের ওভেনে দিয়েছি তোমার ফুলকপি, সেটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। এখনকার ফুলকপি একটু ভাপ না দিলে ভালো লাগে না। তো দেখো বকবক করতে করতে মাছ ভাজাগুলো হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। আর মাছ ভাজা কিন্তু সেই সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি। তো মাছ ভাজা হয়ে গেছে, তো পাশে আবার তোমাদের একটু ফুলকপিটা দেখিয়ে দিচ্ছি। তো চলো মাছের ঝোলটা করে কাজকাম সেরে তোমাদের সামনে একবার পরে আসছি, ঠিক আছে। তো খাওয়া দাওয়া, রান্না বান্না, গ্যাস মোছা, মাজা ঘষা সব কমপ্লিট হলো। এখন বাজছে কটা জানো? এখন বাজছে 12:30। তো 12:30 বাজছে, এখন স্নান করবো। প্রচণ্ড গরম পড়েছে, আর তোমার হচ্ছে একটু আধ ঘন্টা মতন রেস্ট নিই, তারপরে স্নান করবো। 1টার দিকে স্নান করবো। টোকাই এসেছিলো, কি জানি কি দরকারে, ফোনে কথা বলতে বলতে আসলো, একটা চাবি নিল, চলে গেল। বুঝতে পারলাম চাবি নিতে এসেছে। তো যাই হোক, এখন 12:30 বাজছে, একটু রেস্ট নিই। শাড়ি পরে প্রচণ্ড গরম লাগছে। আগে যখন নতুন ছিলাম বিয়ে হয়ে এসে, তখন সকালে বিকেলে মানে দুবেলাই শাড়ি পরে থাকতাম। তারপরে 1 বছর হয়ে গেছে, তারপর নাইটি পরা শুরু করে দিয়েছি। আর আজকে শাড়ি পরেছি এই কারণে, আমার বাংলাদেশের ভাসুর এসেছে, তার জন্য বললাম। কালকে এসেছে বাংলাদেশ থেকে, তো তার জন্য এসেছিল। উপরে কথা হয়েছে, ফার্স্ট টাইম আমাকেও দেখলো, আমিও দেখলাম। এই তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সামনে। আধ ঘন্টা রেস্ট নিই, তারপরে স্নান করে এসে দেখা হচ্ছে। আর খাবারগুলো দেখানো হয়নি তোমাদেরকে, মানে প্রচণ্ড গরম লেগেছিলো, তার জন্য আর ভালো লাগছিলো না, খেয়ে নিলাম। আর তো চলো পরে দেখাবো, আর স্নান করে তোমাদের সামনে আসছি। তো স্নান টান হয়ে গেছে, আর স্নান করার পর আর তোমাদের সামনে আসিনি। এখন কটা বাজছে? এখন বাজছে 3:15। তো আমি এখন খেতে দিচ্ছি। দাদা এসেছে, মানে ভাসুর যার কথা বলছিলাম, ওই ঘরে খাচ্ছে। তো লজ্জা পাবে, তার জন্য আমি এই ঘরে আসলাম। দাদাকে বললাম তুমি আস্তে আস্তে খাও। আর টুকা এখন আসেনি, ওর বলে একটু দেরি হবে। তো যাই হোক পরে আসছি। দাদা টিভি দেখছে এবার। তো চলো বসে থাকি, খাবার দাবার নিয়ে বসে আছি, পরে আসছি, ঠিক আছে। হাওয়া আসছে যাবে সাইডে, গরম লাগছে। তো দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দাদা এখন নিচে গেল, বললো একটু রেস্ট নিই। আমি বললাম এখানে শুয়ে পড়ো। দাদা একটু টিভি দেখছিলো, এই করছে। টুকায় আসলে হয়তো থাকতো, একা একা লজ্জা করছে। তো যাক নিচে গেল, এখনও টুকায় আসেনি জানো। 3:30 পার হয়ে গেছে। দাদা গিফট এনেছে জানো, বাংলাদেশের গিফট দিদি পাঠিয়েছে, মানে আমার যা পাঠিয়েছে। দাঁড়াও দেখাচ্ছে, ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। টুকাইয়ের, এটা আমার। এই খুব সফট, খুব নরম, নিচের দিকে এরকম ইয়েলো আছে, ব্লুর সাথে ইয়েলো। তো দাদা এনেছে হাতে করে, দিদি পাঠিয়েছে, খুব পছন্দ হয়েছে। আর দিদি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে খুব পছন্দ হয়েছে তোমার বোনের, ঠিক আছে। বাংলাদেশের স্মৃতি আমার কাছে একদম থেকে গেল, ঠিক আছে, যত্ন করে রেখে দেবো। তো আর যেদিন পড়বো সেদিন তো দেখতেই পাবে ছবিতে কিংবা ভিডিওতে, যে সেই জায়গায় দেখতে পাবে। তো চলো টুকার জন্য অপেক্ষা করি। আর চুল তো শুকাইয়ে নিই, তো পরে আসছি, ঠিক আছে। এই দেখো ব্যাক ক্যামেরা ভালো করে দেখিয়ে দিচ্ছি টুকাইয়ের আর আমার গিফট। টুকাইয়ের জন্য আছে প্যান্টের পিস, ঠিক আছে, আর জামার পিস, দুটো পিস আছে, বানাতে হবে। আর আমার জন্য সুন্দর একটা শাড়ি আছে, এই দেখো। শাড়িটা কি বলো তো, দারুণ সফট, নরম একদম, পরলে কোনো
অস্বস্তি বোধ হবে না, নরম একদম। তো যাই হোক, চলো রেখে দিই। তো গিফট পেতে তো সবারই ভালো লাগে, তাই না? তো চলো পরে দেখা হচ্ছে। তো সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যা দেখানো হয়ে গেছে। তো তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। তো এখন আমি একটু বসে বসে রেস্ট করি, না আমি ফোন ঘাটাঘাটি করি। তোমাদের সামনে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে, হাওয়া নেই, খুব প্রচণ্ড গরম লাগছে। মাথাটাতে কি অবস্থা, গরমে কিছু করতে ইচ্ছা করছে না। তো চলো এখন একা একা বসে বসে একটু, আর ফ্যানের স্পিড এই দেখো, এখন আমি এই ফ্যানটা চালাবো, এই ফ্যানটা চালাবো, চালিয়ে ধপাস করে শুবো। তো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন আর ভিডিও শেষ করবো না, খাওয়া দাওয়া করে পরে ভিডিও শেষ করবো। এখন বাজছে রাত্রি 11টা, আর খাওয়া দাওয়া কমপ্লিট, মুখ টুক ধুলাম, আর এখন ভিডিওটা শেষ করতে আসলাম। তার জন্য ফ্যান বন্ধ, আমার তো একবারে নাজেহাল অবস্থা গরমে। তো ছিল রবিবারের ভিডিও, তো এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, নতুন দিনের শুরুতে। চলো এখন রাত্রিকার মতন টাটা, বাই বাই, গুড নাইট বলে দাও। গুড নাইট সবাইকে। গুড নাইট। দুটো হ্যান্ড ব্যাগ নিয়ে আসলাম, ঠিক আছে, আর দুটো লিপ বাম, আর দুটো নেল পলিশ। এগুলো সব গিফট। এটা খুলো, খুলবা? একটা খুলি। এটা বাংলাদেশে যাবে এই গিফটগুলো, তোমার ভাইজিদের জন্য। মেয়ে আছে ওখানে দুটো, তাদের জন্য। এটা 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 তো একটা একটা করে সব সেট। এই যে গিফট, দাদা বেরিয়ে গেছে, এখন আমাকে বলতে এসেছিল। তো যাও তাড়াতাড়ি, চলো দিয়ে এসে না, এটা পরে দাও। আমি ভেবেছিলাম দাদা কালকে যাবে, তাহলে আজকে সন্ধ্যাবেলায় বাজারে যেতাম, কিন্তু দাদা দেখছি দুপুরবেলায় যাচ্ছে। তার জন্য তাড়াতাড়ি করে আবার এগুলো আনো।